ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। একবার চিন্তা করুন তো, আমরা কেমন এক পৃথিবীতে বসবাস করি যার চারপাশে কত শত রঙের মেলা, কত মনোমুগ্ধকর দৃশ্য, কত সুস্বাদু খাদ্য আর আকর্ষণীয় সব ভোগ বিলাস। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে তার অগণিত নিয়ামত দান করেছেন। এই চোখ ধাঁধানো আকর্ষণ, এই অফুরন্ত প্রাচুর্য, এই সবকিছুই কেন এই ক্ষণস্থায়ী দুনিয়াকে এত মোহনীয় করে সৃষ্টি করা হলো? কেনই বা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখিয়েছেন? এই দুনিয়া কি শুধু উপভোগের স্থান, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আমাদের জীবনের আসল উদ্দেশ্য? চলুন আমরা সেই বিষয়ে জানব। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের যা কিছু দিয়েছেন তার সবই এক বিশাল পরিকল্পনার অংশ। এটি কোনো উদ্দেশ্যহীন কিছু নয়, বরং এটি হলো আমাদের চূড়ান্ত গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার এক পরীক্ষামূলক পথ। এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণী রয়েছে, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। এই কথাটির অর্থ হলো, আমরা এই দুনিয়াতে যা কিছু বপন করব, অর্থাৎ যে কাজগুলো করব তা ভালো হোক বা মন্দ, তার ফল বা ফসল আমরা আখিরাতে পাব। একজন কৃষক যেমন সময় মতো জমিতে বীজ বপন না করলে ফসল পায় না, ঠিক আমরা যদি এই জীবনে নেক আমলের বীজ না বুনি তবে আখিরাতে জান্নাতের ফল আশা করতে পারি না। তাই প্রতিটি ভালো কাজ, প্রতিটি ইবাদত, প্রতিটি সৎ উদ্দেশ্য সবই যেন আখিরাতের জন্য আমাদের মূল্যবান শস্য। অন্যদিকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসে স্পষ্টভাবে বর্ণনা করেছেন, দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা অথবা জেলখানা, আর কাফিরদের জন্য হচ্ছে জান্নাত। এই কথাটি শুনে অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে যে, মুমিন ব্যক্তিরা তো আল্লাহর প্রিয় বান্দা, তাহলে তাদের জন্য দুনিয়াই কেন জেলখানা হবে? এর সহজ ব্যাখ্যা হলো, মুমিন ব্যক্তিরা আল্লাহর নির্দেশ মেনে চলে। যেমন আল্লাহ তাদের জন্য যে বিষয়কে ফরজ করেছেন, নামাজ, রোজা, সাওম, বিভিন্ন ধরনের যে বিষয়কে ফরজ করেছেন, এবং কিছু বিষয় থেকে বিরত থাকতে বলেছেন, যেমন হারাম উপার্জন, মিথ্যা কথা বলা, অশ্লীলতা, এসব কিছু থেকে বিরত থাকতে বলেছেন। মুমিন ব্যক্তিরা এই দুনিয়ার লোভনীয় আকর্ষণ থাকা সত্ত্বেও তাদের নফসের সকল চাহিদা পূরণ করতে পারবে না। তারা তাদের ইচ্ছাগুলোকে শরীয়তের গণ্ডিতে আটকে রাখেন। ঠিক যেমন একজন কয়েদি বা বন্দী তার ইচ্ছা মতো চলতে পারে না, তাকে নিয়মের মধ্যে থাকতে হয়, ঠিক তেমনি আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া হচ্ছে ছলনাময়, ভোগ সামগ্রী ছাড়া আর কিচ্ছু না। অন্যদিকে কাফির বা অবিশ্বাসীরা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না। তারা এই দুনিয়াকে জীবনের শেষ গন্তব্য মনে করে এবং এর ভোগবিলাস, টাকা পয়সা, ক্ষমতা ইত্যাদি নিজেদের ইচ্ছা মতো উপভোগ করে। তাদের জন্য এই দুনিয়ার সবকিছুই সর্বোচ্চ সুখের জায়গা। পরকালের ভয় না থাকায় তারা স্বাধীনভাবে সবসময় হারাম কাজ, ভোগবিলাসে মত্ত থাকে। তাদের এই সীমিত ও ক্ষণস্থায়ী সুখ শান্তি আখিরাতের অনন্য কষ্টের তুলনায় জান্নাত তুল্য। সুতরাং এই বিষয়টি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাকৃত এই হাদিসটি আমাদের দেখিয়ে দেয়, মুমিনের জীবনে কত কষ্ট, ত্যাগ ও সংযম থাকা আবশ্যক। দুনিয়ার এই সংযম হলো আখিরাতের অফুরন্ত ও স্থায়ী সুখের প্রবেশদ্বার। মুমিন যখন এই কয়েদখানা থেকে মুক্তি হয়ে আল্লাহর কাছে পৌঁছাবেন, তখনই তিনি দেখবেন আল্লাহ তাদের জন্য জান্নাতে এসব সব নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, যা কোনোদিন কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো হৃদয় কল্পনা করতে পারেনি। আমাদের এই দুনিয়ার জীবনের মূল্য সেই সমুদ্রে আঙ্গুল যদি ডুবিয়ে আবার তোলা হয়, সে আঙ্গুলে যতটুকু সামান্য পরিমাণ পানি লেগে থাকবে তার মতো, যা আখিরাতের বিশাল সমুদ্রের তুলনায় একদমই নগণ্য। তাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মুমিন হিসেবে আমাদের উচিত হবে এই দুনিয়ার ক্ষণস্থায়ী চাকচিক্যে মুগ্ধ না হয়ে এর নিয়ামতগুলো আখিরাতের শস্যক্ষেত্র হিসেবে ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদের যা নিয়ামত দিয়েছেন তা ভোগ করা,
তবে সীমালঙ্ঘন না করা। আপনার প্রতিটি কাজ, প্রতিটি কথা যেন আপনার অনন্তকালের সফলতার বীজ বপন করে। এই শস্য ক্ষেত্রে আসুন আমরা সবাই মিলে জান্নাতের ফসল ফলাবার জন্য নেক আমল বীজ বপন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।